ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাণিজ্যিকভাবে চায়না কমলা চাষ করে সাড়া ফেলেছেন কৃষক আলমগীর। তার সফলতায় উদ্বুদ্ধ হয়ে এখন অনেকেই কমলা চাষে আগ্রহী হচ্ছেন। স্বাদে ও গুণে অতুলনীয় এসব কমলা কিনতে দূর দূরান্ত থেকে আসছেন ক্রেতারা। কৃষি বিভাগ জানিয়েছে, এবার বিরূপ আবহাওয়ায় কমলার ফলন কিছুটা কম হলেও কৃষক ক্ষতিগ্রস্ত হবে না। ব্রাহ্মণবাড়িয়া থেকে জালালউদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের কৃষক আলমগীর প্রবাস থেকে দেশে ফিরে চায়না 3 জাতের কমলার চাষ করে হয়েছেন স্বাবলম্বী। প্রথমে 2 বিঘা জমি লিজ নিয়ে ইউটিউব থেকে ধারণা নিয়ে করেন চায়না 3 জাতের কমলার চাষ। 2019 সালে প্রথমে 200 চারা রোপণ করেন। 2021 সাল থেকেই পাচ্ছেন ভালো ফলন। নতুন করে আরো 6 বিঘা জমিতে কমলা চাষের পরিকল্পনার কথা জানালেন কৃষক আলমগীর। সবাই বলে যে কমলা হইব না, তো আমি এটা বাইরে দেখেছি, এই জন্য বাইরে থেকে এসে এটা করছি। তো করার পরে 3 বছর পরে আমার ফলন হয়েছে। ফলন হওয়ার পরে আমার ফলন তো আলহামদুলিল্লাহ ভালো। তার সফলতায় এখন অনেকেই কমলার বাগান করতে আগ্রহী হচ্ছেন। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে লোকজন ছুটে আসেন বাগানে। ক্রেতারা জানান, উৎপাদিত এসব কমলা সুস্বাদু ও বিষমুক্ত হওয়ায় নিশ্চিন্তে কিনছেন তারা। নিজের হাতে পেরে নেওয়া যায়, তার জন্য আসছে আর কি। 200 টাকা করে বিক্রি হচ্ছে। কমলা খুব ভালো, মিষ্টি, আর হলো সবচেয়ে বড় কথা হলো এটাতে ফরমালিন নেই। দেখতে আসার জন্য আসছি। কমলাগুলো খুব সুন্দর, ফরমালিন মুক্ত, তাই বাসার জন্য কিনে নেওয়ার জন্য আসছি। চলতি মৌসুমে বিজয়নগরে প্রায় 10 লাখ টাকার কমলা উৎপাদনের কথা জানান উপজেলা কৃষি কর্মকর্তা। আমার ফসলগুলো যে তার যে অধিক বেশি তাপমাত্রার কারণে এবং সূর্যের আলোর কারণে তা কিছুটা সানবার্ন হয়ে যাচ্ছে এবং কমলাটা ভিতরে একটু শুকিয়ে যাচ্ছে। যদি শীতের প্রকোপটা ঠিক বেড়ে যায়, তখন আমরা আবার রসালো কমলা পাবো। নতুন নতুন বাগান তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে বেকারদের, এমনটাই প্রত্যাশা নতুন উদ্যোক্তাদের। আল ইমরান, 71। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জালালউদ্দিন রুমি। রুমি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। কমলা চাষে তার এই সফলতা দেখে নতুনরা কমলা চাষে আগ্রহী হচ্ছেন কিনা, বেকার যে যুবকরা আছেন চায়না কমলা চাষে উদ্বুদ্ধ করতে তাদেরকে উপজেলা কৃষি বিভাগ কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলেছিলেন, ব্রাহ্মণবাড়িয়ায় এখন বাণিজ্যিকভাবে কমলার চাষ হচ্ছে। আপনি জানেন যে এখানে বিজয়নগর উপজেলার যে কৃষক আলমগীর, সে কিন্তু বেকারত্ব অভিশাপ থেকে মুক্তি পেতে দীর্ঘদিন সে প্রবাসে কাটিয়েছেন। দেশে ফিরে কিন্তু তিনি কমলার চাষে ঝুঁকে পড়েন। তিনি আমাকে জানান যে দীর্ঘদিন প্রবাসী অবস্থানকালে সেখানকার যে বিভিন্ন ফলের বাগান তাকে আকৃষ্ট করে, সেখান থেকে তিনি মূলত সিদ্ধান্ত নেন যে দেশে ফিরে তিনি বাগান তৈরি করবেন। এবং আপনি জানেন যে 2017 সালে কিন্তু তিনি দেশে ফিরেন এবং সে 2019 সালে প্রথম 200 কমলা চারা দিয়ে তিনি বাগানের কাজ শুরু করেন। এখন কিন্তু সেগুলো খুবই পরিপুষ্ট হয়েছে। তিনি আমাকে বলেছেন যে প্রথম 2 বছরের মধ্যেই কিন্তু তার যে পুঁজি সেটা উঠে আসে। গতবারও কিন্তু তিনি প্রায় তার বাগান থেকে প্রায় 10 টনের মতো কমলা বিক্রি করেছেন বলে তিনি আমাকে জানিয়েছেন। এছাড়া এখানে কিন্তু আলমগীর ছাড়াও কিন্তু এখানে বিচ্ছিন্নভাবেও উপজেলার বিভিন্ন জায়গায় কিন্তু এখানে মানুষ পারিবারিকভাবেও কিন্তু এখানে যে কমলার চারা এখানে রোপণ করছেন। কৃষি বিভাগ বলছেন যে এখানে চলতি মৌসুমে কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে এখানে কিছুটা কমলার উৎপাদন কম হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু এখানে যে আলমগীরের যে বাগান সেখানে কিন্তু এবারও যে তার খরচ বাদ দিয়ে তার প্রায় লক্ষাধিক টাকা লাভ হবে বলে আশা করছেন। রুমি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী জালালউদ্দিন রুমি।